রোজার কাজা আর রোজার ফিদিয়া আর রোজার জরিমানা, বিষয় তিনটি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার 265 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে এসেছো, তোমাদের প্রতি সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বপুরুষের প্রতিও এই রোজা, এই সিয়াম ফরজ ছিল, অতএব তোমাদের প্রতি এই রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি হয়ে যাও? পরহেজগার হয়ে যাও, তোমরা ঈমানদার হয়ে যাও, তোমরা মুত্তাকি হয়ে যাও। এটা আল্লাহর আদেশ। তো সিয়াম আমাদের প্রতি ফরজ, আপনার প্রতি, আমার প্রতি বলে নয়, সারা বিশ্বের মুসলিমের প্রতি এই সিয়াম, এই রোজা ফরজ। কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন কাদের প্রতি ফরজ? ঈমানদারের প্রতি ফরজ, মুমিনের প্রতি এই রোজা ফরজ। যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদের প্রতি এই সিয়াম ফরজ। আল্লাহ বলছেন তারা যাতে পরহেজগার হয়ে যায়। এই সিয়ামের ফজিলত আমরা শুনেছি অনেকেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ যদি একটা সিয়াম রাখে, সেটা আল্লাহর রাস্তা, একটা সিয়াম। বা কোনো মানুষ যদি সিয়াম রাখে আল্লাহকে ভালোবেসে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে যদি সিয়ামটা রাখে, রোজাটা রাখে, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের গুনাহ মাফ। কিন্তু সিয়ামটা কার মতো হতে হবে? আল্লাহর রাসূলের মতো হতে হবে, ঈমানের সাথে। আরো হাদিসে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে রাত্রি জাগরণ করবে, শব কদর পালন করবে ঈমানের সাথে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের গুনাহ মাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। নবী বলছেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আল্লাহর প্রতি ভরসা রেখে তারাবি আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের গুনাহ মাফ। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী আমাদেরকে অফার দিয়েছেন, যে অফারগুলো নিতে পারলে আমরা কিয়ামতের দিন সাকসেস হতে পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, কোন ব্যক্তি যদি মাত্র একটা রোজা এই রমজান মাসে একটা সিয়াম রাখে, ফি সাবিলিহি, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কোন ব্যক্তি যদি একটা সিয়াম রাখে আল্লাহর রাস্তায়, তাহলে বলছেন, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি যদি একটা সিয়াম রাখে আল্লাহর রাস্তায়, তাহলে তার থেকে জাহান্নাম কত দূরে যাবে? ৭০ বছর পথ দূরে থাকবে জাহান্নাম। তার কাছ থেকে ৭০ বছরের পথ দূরে চলে যাবে জাহান্নাম। একটা সিয়াম পালন করে, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি হাদিসে বলেছেন, কোন মানুষ যদি একটা সিয়াম রাখে আল্লাহর ওয়াস্তে,
তাহলে 500 বছরের পথ দূরে চলে যাবে জাহান্নাম। আর একটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি একটা সিয়াম রাখে আল্লাহর ওয়াস্তে, তাহলে 100 বছর পথ দূরে চলে যাবে জাহান্নাম। সিয়ামের ফজিলতগুলো দেখে, তো এই সিয়ামের প্রতি আবার জরিমানা কোনটা হয়, আর ফিদিয়া কোনটা হয়, আর কাজা কোনটা হয়, এইটুকু আপনার পরিষ্কার হয়ে যাব। ফিদিয়া কোনটাকে বলা হয়, প্রথমে আমরা ফিদিয়াটা দেখি। ফিদিয়াটা হচ্ছে সেটাই ফিদিয়া, যে মানুষটা একেবারে অসুস্থ, ভালো হওয়ার আর সম্ভব নেই, ক্যান্সার হোক, প্যারালাইসিস হোক, আর বিভিন্ন রকমের রোগ হোক না কেন, এমন অসুখ হয়েছে যে অসুখটা আর সেই লোকটার ভালো হবে না, ভালো হওয়ার সম্ভাবনা নেই, এটা আপনি ভাবছেন। বা এমন একটা বয়স্ক লোক, যে বয়স্ক লোকটার আর মনে হচ্ছে না, যে সম্ভব হচ্ছে না যে সেই লোকটা আবার দাঁড় হবে বা হাঁটা চলা করতে পারবে, এইরকম মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য ফিদিয়া লাগে। ফিদিয়াটা হচ্ছে সেটাই, সেই মানুষটা সিয়াম না পালন করে সে একটা যুবককে, সে একটা ফকিরকে, সে একটা মিসকিনকে বাড়িতে রেখে সিয়াম করতে পারে, বা তার জন্য একটা সিয়াম খাইয়ে তাকে সিয়াম রাখে, এর নাম হচ্ছে কি ফিদিয়া। যে মানুষটা সিয়াম রাখতে মোটেও পারবে না, যে মানুষটা একেবারে অসুস্থ, যে মানুষটা একেবারে বৃদ্ধ হয়েছে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য ফিদিয়া। আর ফিদিয়া হচ্ছে সেটাই, যে মানুষটার সিয়াম না রাখতে পারার কারণে সে একজন ফকিরকে খাইয়ে সিয়াম রাখা, এটা হলো কি ফিদিয়া। জরিমানা কোনটা? জরিমানা হচ্ছে সেটাই, যে কোনো মানুষ যদি রমজান মাসে, এই সিয়ামের মাসে, কোনো পুরুষ, কোনো মহিলা দিনের বেলায়, এই দিনের বেলায় কোনো পুরুষ যদি, কোনো ভাই বাবাজিরা যদি স্ত্রীর সঙ্গে সঙ্গম করে বা মিলামিশা করে বা সহবাস করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জরিমানা রয়েছে, তার জন্য একটা কাফফারা রয়েছে, তাকে কাফফারা দিতে হবে। কাফফারা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কাফফারা হচ্ছে তাকে 60 দিন, পুরো 60 দিন লাগাতার তাকে সিয়াম রাখতে হবে। এটা তার কি জরিমানা, এটা তার কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তার জন্য কাফফারা। তাকে কতদিন সিয়াম রাখতে হবে? টানা 2 মাস, টানা 2 মাস তাকে সিয়াম রাখতে হবে। এর মধ্যে একদিন ছাড়বে, একদিন করবে, এরকম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে টানা সিয়াম রাখতে হবে 2 মাস। এটার নাম হলো কাফফারা, এটার নাম হলো জরিমানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই কাজে যদি, সেইটাতে যদি মানুষের সম্ভব না হয়, সেই কাফফারা দেওয়ার সম্ভব না হয়, শরীর যদি দুর্বল থাকে, শরীর যদি অসুস্থ থাকে, যে 60টা রোজা টানা যদি না করতে পারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আরেকটা পদ্ধতি রয়েছে, আরেকটা জরিমানা রয়েছে, আরেকটা কাফফারা রয়েছে। সেই কাফফারাটা হচ্ছে এটা, যে মানুষ 60টা মিসকিনকে খাওয়াবে। কটা মিসকিনকে? 60টা মিসকিনকে খাওয়ার দেবে। যদি টানা সিয়াম না রাখতে পারে, তাহলে তার জন্য 60 দিন তাকে টানা সিয়াম রাখতে হবে, 2 মাস। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও যদি তার যদি ভারী হয়ে যায়, সেটাও তার জন্য সম্ভব না হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য একটা জরিমানা রয়েছে, তার জন্য একটা কাফফারা রয়েছে। সেই কাফফারা হচ্ছে মানুষ একটা গোলাম আজাদ করবে। আরবের মাটিতে গোলাম আজাদ হতো। এখনকার দেশে, আমরা যে দেশে বাস করি, এই দেশে মনে হচ্ছে না যে গোলাম আজাদ করা হচ্ছে, একে আজাদ করে দিলাম, এরকমটা হচ্ছে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য এটা জরিমানা, তার জন্য এটা কাফফারা, সে যেন একটা গোলামও আজাদ করে। কিসের বিনিময়ে? একটা সিয়ামের বিনিময়ে। একটা সিয়াম ছাড়ার বিনিময়ে তার জন্য কাফফারা, তার জন্য ফিদিয়া।
এবার আপনি বুঝেন সিয়ামের কাজা কোনটা। সিয়ামের কাজা হচ্ছে সেটা, সিয়ামের কাজা হচ্ছে সেটা, রোজা কাজা আপনি আর আমি তখন করতে পারি, রোজা কাজা আপনি আর আমি তখন করতে পারি যখন একটা মহিলা গর্ভবতী, একটা মহিলা কি গর্ভবতী রয়েছে, পেটে বাচ্চা রয়েছে, রোজা করা সম্ভব হচ্ছে না, সে মহিলাটা সেই সিয়ামটি কি করতে পারে, কাজা করতে পারে। পরক্ষণে সে সিয়াম কি করে নেবে, একটার পরিবর্তে একটা আদায় করে নেবে। এটার নাম হলো কি কাজা। ওই মহিলা, যে মহিলার বাচ্চা প্রসব হলো, আজকে বাচ্চা প্রসব হলো, ওই বাচ্চা প্রসব হওয়ার কারণে সিয়াম রাখতে আর পারে না, রোজা রাখতে পারে না, এর জন্য কাজা রয়েছে। ওই দুগ্ধবতী মায়ের জন্য, ওই বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য সিয়াম কাজা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওই ব্যক্তির জন্য সিয়াম কাজা রয়েছে, এমন এক ব্যক্তি সফরে রয়েছে, যে ব্যক্তি সফরে গিয়ে তার কোনো ব্যবস্থা হচ্ছে না, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, শোয়ার কোনো ব্যবস্থা নেই, বা শরীরটা অসুস্থ, সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অবস্থায় আপনি সিয়ামকে, রোজাকে কি করে নিতে পারেন, কাজা করে নিতে পারেন। সেই রোজাকে একটার পরিবর্তে একটা আপনি পরক্ষণে আদায় করে নিতে পারেন, এর নাম হচ্ছে কাজা। তাহলে আপনি আর আমি পরিষ্কার হয়ে গেলাম যে সিয়ামের ফিদিয়া কোনটা, সেটাই ফিদিয়া। যদি কোনো মানুষ সিয়াম মোটেও করা সম্ভব রাখে না, তার শক্তি নেই, ভালো হওয়ার সম্ভাবনা নেই, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। এভাবে কোনো একজনকে রেখে, কোনো একজন ফকির মিসকিনকে রেখে, কোনো একজন দরিদ্র মানুষকে রেখে কি করতে হবে, তাকে খাইয়ে সিয়াম রাখাতে হবে, এর নাম হচ্ছে ফিদিয়া। দ্বিতীয় নম্বর জরিমানা, সেটাই আপনি বুঝলেন। কোনো মানুষ যদি, কোনো পুরুষ যদি এই দিনের বেলায় রোজা অবস্থায়, সিয়ামের অবস্থায় স্ত্রীর সঙ্গে সঙ্গম করে, সহবাস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে টানা 2 মাস সিয়াম রাখতে হবে, তার জরিমানা টানা 2 মাস সিয়াম রাখতে হবে। না হয় তাকে 60টা মিসকিনকে খাওয়াতে হবে, আর না হয় তাকে একটা গোলাম আজা করতে হবে, এটা তার জন্য জরিমানা বা কাফারা। আর কাজা আপনার জন্য সেটাই, যেটা অবস্থায় আপনি, যে অবস্থায় আপনি সিয়াম রাখতে পারেন না, সফর অবস্থায় সিয়াম রাখা সম্ভব হচ্ছে না, একেবারে আপনি এখন অসুস্থ আর পারছেন না, পরক্ষণে হতে পারে ভালো হবেন, এর জন্য কাজা আছে, একটার পর একটা, এর নাম হলো কাজা। তাহলে আপনি আর আমি এটা পরিষ্কার হয়ে গেলাম। কিন্তু যেই সমস্ত মানুষ সুস্থ অবস্থায় বাড়িতে খাওয়ার আজ পর্যন্ত তৈরি করছে, অন্য অন্য মাসে যেমন 3 বেলা খাওয়ার হতো, এখনো যাদের বাড়িতে 3 বেলা খাওয়ার হয়, এদের ব্যাপারটা কি বলেছেন নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদু কাউলা জুর বেলাইসা হাজাতিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি সিয়ামের অবস্থায় বা সিয়ামের মাসে সিয়াম রেখেছে, রাখা অবস্থায় মানুষ যদি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারেনি, অন্যায় কাজ থেকে দূরে যেতে পারেনি, অর্থাৎ এখন পর্যন্ত সিয়াম রেখেছে, রাখার পরেও মিথ্যা কথা ছুটেনি, এখন পর্যন্ত দাড়ি মারা বন্ধ করেনি, সিয়ামের অবস্থায় পরের ফসল কাটা বন্ধ করতে পারেনি, সিয়ামের অবস্থাতে এখন পর্যন্ত বাপ মাকে মিথ্যা কথা বলে চলে, এখন পর্যন্ত সিয়াম রেখেছে, বাড়িতে যে খাবার রয়েছে সেই খাবারটা রয়েছে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন পর্যন্ত ওই হালাতে সিয়াম রাখছে, এই ব্যক্তির সিয়াম রাখা আর না রাখা আল্লাহর কাছে কোনোই মূল্য নেই, কোনোই মূল্যই নেই। এটা হাদিস বলছে আপনাকে যে কোনো মানুষ যদি সিয়াম রাখে আর সেই ব্যক্তি যদি অন্যায় থেকে দূরে না যায়, অন্যায় থেকে দূরে না গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সিয়াম রাখা আর না রাখা কোনো মূল্য নেই, কার নিকটে? আল্লাহর নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন রাগিবা আনহুম, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যে ব্যক্তি সিয়ামের মাস পেল, যে ব্যক্তি রমজান মাস পেল আর নিজের পাপকে মোচন করতে পারলো না, নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস। কার জন্য? এটা লানত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় সিয়াম রাখে।
সুস্থ অবস্থায় চলতে পারবে, ফিরতে পারছে, সমস্ত কাজ করতে পারে, অথচ সিয়াম রাখতে পারে না। এর মতো বোকা, এর মতো পাগলা, এর মতো কুকুর, এর মতো শ্রীগাল আর কেউ হতে পারে? ভাবা প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আর আমাকে এভাবে অফার দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু ওয়াল কুরআনু শাফাতা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কোরআন, এই সিয়াম, এই রোজা আল্লাহর সঙ্গে কথা বলবে। ওমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওমামা বাহিনী, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি আল্লাহর রাসূল, এমন একটা কাম, এমন একটা আমলের কথা বলে দেন আল্লাহর রাসূল, যে আমলটা করলে আমি জান্নাত যেতে পারবো। আল্লাহ রাসূলকে বলছেন, ওমামা বাহিনী বলছেন, আল্লাহ রাসূল এমন একটা আমল শিখিয়ে দেন, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করে আমি জান্নাত যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম এমন একটা ইবাদত, ইবাদতের মধ্যে ইবাদত, যে ইবাদতের কাছে অন্য ইবাদত আর লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমামা বাহিনী, মানুষ যদি সিয়াম রাখে, মানুষ যদি ঈমানের সাথে আল্লাহর প্রতি ভরসা করে একটা সিয়াম রাখে, ওমামা বাহিনীকে বলছেন, ওমামা বাহিনী একটা সিয়াম যদি আল্লাহর প্রতি ভরসা করে সিয়াম রাখে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাই বলছেন, ওমামা বাহিনী জানো, জান্নাত হচ্ছে 8টি, একটি জান্নাত হচ্ছে 8টি গেট, একটাই জান্নাত, জান্নাত একটাই, কিন্তু তার 8টি গেট। ওমামা বাহিনীকে বলছেন, তার মধ্যে 8টি গেটের মধ্যে একটা দরওয়াজার নাম রয়েছে রাইয়ান। কি রয়েছে? একটা গেট রয়েছে রাইয়ান। ওমামা বাহিনী, তুমি যদি সিয়াম আল্লাহর প্রতি ভরসা করে থাকো, তাহলে তোমার জন্য ওই এক্সেস দরজা রয়েছে, একটাই দরজা রয়েছে, সেই দরজাটা কি? রাইয়ান। তুমি ওই দরজা দিয়ে জান্নাত প্রবেশ করো। অতএব সিয়াম এতই মূল্যবান আল্লাহর নিকটে, কিন্তু আজ আমরা অনেকে এই সিয়ামকে খেলাধুলায় পার করে থাকি। অনেকেই সিয়াম যথেষ্টভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে সিয়াম রাখতে পারি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন 4টা জিনিস আল্লাহর সামনে কথা বলবে, 4টা জিনিস কথা বলবেন। আস-সাওমু ওয়াল কুরআনু শাফা ইয়াউমাল কিয়ামা। তার মধ্যে একটা জিনিস হবে, সেটা হচ্ছে সিয়াম। সিয়াম কথার অর্থ আপনি বুঝেছেন যে রোজা, কিন্তু অনেক আলেম ওলামা, বড় বড় বিজ্ঞ, বড় বড় বৈজ্ঞানিকেরা এই রোজার তাফসীর করছে যে রোজা হচ্ছে সেটা, যেমন হিন্দুরা উপাস থাকে, লবণ খেতে পাবে না, চাল খেতে পাবে না, হলুদ খেতে পাবে, হয়তো তরকারি খেতে পাবে, সবজি খেতে পাবে, এরকম একটা তাদের ধারণা থাকে। এর নাম হচ্ছে রোজা, মানে কিছু খেতে পাবে, কিছু খেতে পাবে না, এর নাম হলো উপাস। এই রোজার নাম হলো কি? উপাস। এর অর্থ করেছে বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় আলেমেরা। এই রোজার কথা অর্থ হচ্ছে সিয়াম। এই সিয়াম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম হচ্ছে, এই সিয়াম আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কিয়ামতের দিন কথা বলবে। 1 নম্বরে, মানুষ যদি আল্লাহর ওয়াস্তে, মানুষ যদি আল্লাহকে ভয় করে, মানুষ যদি সিয়াম রেখে ঈমানের সাথে মিথ্যাকে দূরে থেকে, চুগলখুরিকে দূরে থেকে, ঘুষ সুদ যাবতীয় অন্যায়কে দূরে থেকে সিয়াম রেখে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য সিয়াম কাল কিয়ামতের দিন কথা বলবে, আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দাও। কারণ এই ব্যক্তি সিয়াম রেখেছে, সকালে সিয়াম সেহরি খাওয়া থেকে নিয়ে সেহরি ইফতার করা পর্যন্ত, রোজা ইফতার করা পর্যন্ত এর মধ্যে কোনো অন্যায় হয়নি। যা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ ছিল সেই পদ্ধতিতে সিয়াম আদায় করেছে, রোজা আদায় করেছে। আল্লাহ এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন, এই গেট থেকে আমি এইখান থেকে সরবো না। কে বলবে? এই সিয়াম কথা, এই রোজা কথা বলবে। কার সামনে? আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহকে জান্নাত দাও দাও দাও। দ্বিতীয় নম্বরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে কথা বলবে কোরআন। এই কোরআন আজকে মানুষের বাড়িতে তাকে তোলা থাকে, মানুষ পড়ার সময় পায় না। অনেক মানুষ কোরআন শিক্ষা অর্জন করেছে, আর অনেকে তো শিক্ষা অর্জন করেনি। কিন্তু যারা শিক্ষা অর্জন করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি এই কোরআনকে যথেষ্ট টাইমে, যথেষ্ট সময়ে, ফজরের পর, আসরের পর, এশার পর এভাবে কোরআন তেলাওয়াত করতেই থাকে আল্লাহর ওয়াস্তে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এই কোরআন কথা বলবে, হে আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দাও। কারণ তোমার এই কোরআন এই বেচারাকে ঘুম থেকে বিরত রেখেছিল, সুদ থেকে দূরে রেখেছিল, ঘুষ থেকে দূরে রেখেছিল। এই বেচারা
রাত জেগে জেগে এই কোরআনকে তেলাওয়াত করেছে তোমার, আল্লাহ তুমি একে জান্নাত দাও। কোরআন যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাত না দেবে সেখান থেকে সরবে। এই কোরআন আজ মানুষের ঘরে কত না কোরআন টাকের উপরে তোলা থাকে, আর চুহুরিতে যে বিভিন্ন পোকাতে খেয়ে খেয়ে নিয়ে চলে যায়। মানুষের একটুকু দ্বিধাবোধ আসে না, একটুকু আসে না। এই কোরআন আপনার জন্য আর আমার জন্য কিয়ামতের দিন শাফাআত করবে আল্লাহর নিকটে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাই বলছেন, সালামুল ইলমি ফারিজা ওয়ালা তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহর নবী বলছেন, প্রত্যেক নর ও পুরুষের জন্য ইলম অর্জন করা, কোরআন শিক্ষা অর্জন করা, হাদিস শিক্ষা অর্জন করা একেবারে ফরজ। নামাজটা যেমন ফরজ, এই সিয়াম যেমন, রোজাকে যেমন আপনি ফরজ মনে করেছেন, এই ইলম অর্জন করাটা, হাদিস কোরআন শিক্ষা অর্জন করাটা ফরজ ফরজ ফরজ। মানুষ মূল্যই দেয়, মানুষ মূল্যায়নই করতে চাই না যে আমি কোরআনটা শিখবো। আলেমকে আমরা 12 মাস 12 বছর ধরে রাখি, আলেমকে জিজ্ঞেস করার প্রয়োজনই পড়ে না এটা কি এটা কি এটা কি হবে, জিজ্ঞেসই পড়ে না। কিভাবে কোরআন শিক্ষা অর্জন করবো কোনো মানুষের প্রয়োজনই পড়ে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন একেবারে ফরজ, করতেই হবে। কিন্তু আজ পৃথিবীর মানুষ এই কোরআন শরীফকে, ওই ছেলে মেয়েকে এক একটা কোরআন ধরিয়েছে, ওই ইমাম পড়িয়েছে, ব্যাস, বাবার কোনো প্রয়োজন মনেই পড়ে না। এরা কারা জানেন? এরা সেই রকম মানুষ, এরা হচ্ছে সেই রকম মানুষ। এক একটা মানুষকে দেখা যায় পৃথিবীতে কোটি টাকায় গাড়ি ক্রয় করে, কোটি টাকায় গাড়ি ক্রয় করে, করার পরে দেখবেন আপনি ওই গাড়ির সামনে দিকে একটা ছিঁড়া ফাটা জুতা ঝুলিয়ে দেয়। কি করে? একটা ছিঁড়া ফাটা জুতা ঝুলিয়ে দেয়। তাকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনার গাড়ির দাম তো কোটি টাকা, আপনার গাড়ির দাম তো লক্ষ লক্ষ টাকা, তো আপনি এই জুতাটা কেন ঝুলিয়ে রেখেছেন? সেই ব্যক্তি বলে, এটা আমার বৈশিষ্ট্য, এটা ওর বৈশিষ্ট্য, কারণ গাড়িতে নজর লাগবে, ওর বৈশিষ্ট্য এটা। ছেলে মেয়ে শিখবে, আর কেউ শিখবে, আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই। এই বৈশিষ্ট্য আপনাকে আর আমাকে দূরে ফেলতে হবে। তৃতীয় নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে কথা বলবে কে জানেন? আর একটা জিনিস কথা বলবে, সেই জিনিসটা হচ্ছে এই আঙ্গুল, তাসবিহ দানা কথা বলবে আল্লাহর সামনে। তাসবিহ দানা যদি আপনি গনে থাকেন, ওই তাসবিহ দানাতে যদি গনে না থাকেন, যে লটারির মধ্যে, যে মেশিনের মধ্যে তসবিহ দানায় যারা পৃথিবীতে তসবিহ দানা গুনে, তাবিজে তসবিহ গুনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হাতে তসবিহ গুনেছে, সঠিকভাবে গুনার চেষ্টা করেছে, অথচ ভুল হয়েছে, ভুল হলে ক্ষমা হবে, কিন্তু হাতে যারা তসবিহ গুনেছে হালাল পথে, সঠিক পথে যদি এই তসবিহ গুনে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে এই তসবিহ দানাগুলো কথা বলবে, এই হাতের দাগগুলো কথা বলবে, আল্লাহ এই বান্দা তোমার জন্যে, তোমার ইবাদতে, তোমার সালাতের মাধ্যমে এই বান্দা যথেষ্ট পরিমাণে তোমাকে ডেকেছে, অতএব আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দাও। এই তসবিহ গোনাও কথা বল। আজ অনেক মানুষের তসবিহ গোনা দেখেন, সুবহানাল্লাহ একবার বলে তো 4 বার হয়ে যায়, ওকে লাগবে ওখানে 2 মিনিট, সেখানে 1 মিনিটে শেষ হয়ে যায়, 1 মিনিটও হয় না। মানুষের বৈশিষ্ট্য দেখে হাদিস কোরআনকে কিভাবে ছুঁড়ে মারছে। সেখানে বলতে হবে সুবহানাল্লাহ 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 বলবে, সেখানে একবারই সুবহানাল্লাহ শেষ, সুবহানাল্লাহ শেষ, 4 বারে 4টা আঙ্গুল শেষ হয়ে যায়। এইটা কথা বলবে আল্লাহর সামনে। চতুর্থ নম্বরে আল্লাহর সামনে কথা বলবে হাজরে আসওয়াদ, যে পাথরটা হাজি সাহেবরা হজ করতে গিয়ে চুমু মারে, সে হাজরে আসওয়াদ আল্লাহর সামনে কিয়ামতের দিন কথা বলবে। আল্লাহকে বলবেন, এই পাথর, আল্লাহ এই বান্দা হজ করতে এসেছে, কাবা শরীফ এসেছে, তওয়াফ করতে এসেছে, আজকে আমাকে চুমু মেরেছে, আল্লাহ এই বান্দার টাকা পয়সা একেবারে সম্পূর্ণ হালাল, হারাম মোটেও আসে, দেহটা হালাল, তার বডিটা হালাল, তার রক্তটা হালাল, তার যাবতীয় কাজকাম হালাল, আল্লাহ আমাকে চুমু দিয়েছে, আমি শান্তি। আল্লাহ বলবেন, বান্দা তুমি জান্নাত চলে যাও। কার আদেশে? ওই হাজরে আসওয়াদের আদেশে। আর যদি উল্টোটা হয়, ওই ভাইয়ের হক মেরেছেন, বোনের হক মেরেছেন, টাকাটা হালাল নেই, ওই সুদের টাকা, ওই ঘুষের টাকা, যাবতীয় জুলুমের টাকা, পরকে মেরেছেন, পরের ফসল কাটা বিক্রি করে আপনি হজ করতে এসেছেন, তাহলে আপনাকে উল্টা বলবেন, আল্লাহ একে জাহান্নামে ভরো, যতক্ষণ না বলছে আমি এখান থেকে সরছি।
জাহান্নামে ভরেন ততক্ষণ পর্যন্ত আমি সরব না। কারণ এর পেটটাই ছিল হারাম, কারণ এর দেহটাই ছিল হারামের, এই রক্তটাই এই ব্লাডটাই ছিল হারামের। অতএব আল্লাহ তুমি একে জাহান্নামে দাও, যতক্ষণ তুমি জাহান্নামে না দিবে এখান থেকে আমি সরব না। কে কথা বলবে? হাজরা আসওয়াদ। তো পৃথিবীর মানুষের অবস্থা দেখেন, এই চারটা কাজ যা আল্লাহর সামনে কথা বলবে, এর মধ্যে আমরা কোনটাকে সাকসেস মনে করি, সঠিক মনে করি, বা কোনটাকে আমল করে থাকি? কোরআনকে যথেষ্টভাবে পালন করি না করি না? সিয়ামটা যে আপনি আর আমি আদায় করি, তো 5 ওয়াক্ত সালাত যথেষ্টভাবে আদায় করছি না করি না? না আল্লাহর রাস্তে করি না আল্লাহর রাস্তে করি না? এই তসবিহ দানাটা আপনি আর আমি সঠিকভাবে গুনি না গুনি না? এই হাজরা আসওয়াদ যারা হাজ করতে গেছে, আমরা তো যাইনি, যারা গিয়েছে তারাই সেটা বুঝবে যে হালাল না হারাম। আমাদের তো প্রয়োজন নেই। কিন্তু ভাই, আল্লাহর পথে আপনাকে আর আমাকে সঠিকভাবে এই সিয়ামকে নিয়ে যেতে হবে। যদি নিয়ে যেতে পারি তাহলে আপনার জন্য আর আমার জন্য কিয়ামতের দিন সফলতা রয়েছে, নচিত নেই, নচিত নেই। আরে ভাই, অন্য মাসে আমরা জুমার লোক পাই না, তারাবিরের লোক পাই না, আজকে রমজান মাসে ভর্তি লোক। এটা আল্লাহর রহমত। আজ আলিম ওলামারা বলে থাকে যে রমজানকে 3 ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা হচ্ছে রহমত, একটা হচ্ছে মাগফিরাত, একটা হচ্ছে নাজাত। কিন্তু না ভাই, এই হাদিস যা, এই রমজান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দাখালা রমজানা ফুতিহাত আবওয়াবুস সামাওয়াত। আল্লাহর নবী বলছেন যখন রমজান মাস এসে যায়, যখন রমজান মাস প্রবেশ করা হলো, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরা আসমানের দরওয়াজাকে খুলে দেওয়া হয়, আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়, আর জান্নাতের গেটগুলোকে খুলে দেওয়া হয়, আর জাহান্নামের গেটকে বন্ধ করে দেওয়া হয়, আর যাবতীয় শয়তানকে রশিতে বেঁধে দেওয়া হয়। তাহলে এই রমজান মাসটা পুরো রহমত। এটা নয় যে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, রহমত মাগফিরাত আর নাজাত দিয়ে। এটা জাল হাদিস। এই রমজান মাসটা পুরো রহমতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভাষাই বলেছেন, কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার এই রমজান মাসে সুবহানাল্লাহ বলে পবিত্র মুখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই একবার সুবহানাল্লাহ বলে যতটুকু নেকি পেত, 70 বার বলে অতটুকু নেকি পাবে। 70 বার বলার সামান্য নেকি পাবে এই রমজান মাস, একবার সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভাষাই বলেছে, কোনো মানুষ যদি 1 টাকা রমজান মাসে দান করে তাহলে 70 টাকা সমান দান নেকি পাবে। এই রমজান মাস পুরোটাই রহমত, পুরোটাই রহমত। তো যাই হোক, আপনি আর আমি যাতে যথেষ্টভাবে এই রমজান মাসকে যথেষ্টভাবে পালন করতে পারি। এভাবে না, আল্লাহ রাসূল এভাবে বলেছেন। মুনাফিক কাকে বলে জানেন? মুনাফিক তাকে বলে যে ব্যক্তি জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, আর এশারে বাজারে হট্টগোল করবে, আর ফজরে জামাতে আসবে। এ হলো মুনাফিক। এ হলো কি? মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের কাছে এশারের সালাত আর ফজরের সালাত একেবারে কষ্টকর। সেহরি খেলে ঘুমাবে, আর এশার তারাবির যে পড়তে হবে 10 রিকাত বা 11 রিকাত, এটুকু তার অত্যন্ত কষ্ট। আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, এটা হলো কার বৈশিষ্ট্য? এটা একটা মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিক সে, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাসূল বলছেন মুনাফিক ওই অবস্থায় একেবারে জাহান্নামের সর্বনিচে যাবে। জাহান্নামের সর্বনিচে জায়গা হবে কার? মুনাফিকের। আর মুনাফিকের বৈশিষ্ট্য, সালাত ঢিলা হলো কেন? মুনাফিকের বৈশিষ্ট্য এটা যে ফজরের সালাতে যথেষ্টভাবে আসবে না। মুনাফিকের বৈশিষ্ট্য এশারের সালাতে জামাতে আসতে পারবে না। এগুলো হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আজ এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আর আমার মধ্যে। ভাই, যদি ঈমান পাকাপোক্ত করতে হয়, এই কারণে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি হয়ে যাও? পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, যাতে আমরা মুত্তাকি হতে পারি। এখান থেকে আমার বক্তব্য কিছু আমার আইন ইল্লাল বালাদ ওয়া আলাইকুম হিসাব। বিসমিল্লাহির রহমানির রহিম।